হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ইতিহাসের জনক কাকে বলা হয়? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার দ্য হিস্ট্রি গ্রন্থে প্রথম ইতিহাস ও ভূগোলের বৈজ্ঞানিক মেলবন্ধন ঘটিয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শশাঙ্ক ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রাখি বন্ধন উৎসব কে চালু করেন? এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাখি বন্ধন উৎসব কে চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1905 সালের অক্টোবরে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের দিনে হিন্দু মুসলিমের সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক হিসাবে এই উৎসব চালু করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সব লাল হো জায়গা কার উক্তি? বিভিন্ন যে মহান ব্যক্তি রয়েছে তাদের যে বিখ্যাত উক্তি, এখান থেকেও প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রঞ্জিত সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1885 সালে বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয় জাতীয় কংগ্রেসের এবং সেখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সামন্ত সেন। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, সেন বংশের শ্রেষ্ঠ রাজার কে ছিলেন? বল্লল সেন ছিলেন শ্রেষ্ঠ রাজা। এছাড়াও প্রশ্ন আসতে পারে সেন বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজার কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে, শেষ রাজা বা শেষ হিন্দু রাজা লক্ষণ সেন ছিলেন। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের কাজ কে শেষ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সুফি সাধক কুতুবউদ্দিন, তার স্মরণে কুতুবউদ্দিন আইবক এর এই মূর্তিটি কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কুতুবউদ্দিন আইবক এর কথা যদি বলা হয় তিনি কাজটি শুরু করেছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মপাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ধর্মপাল। মনে রাখবে তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি বিহারের ভাগলপুরে বিখ্যাত সোমপুর যে মহাবিহার প্রতিষ্ঠাও করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ফটাফট অ্যান্সার দাও। রাইট উত্তরটি হয়ে যাবে আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি আলাউদ্দিন খিলজির স্বভাবকবি ছিলেন। তিনি সেতার এবং তবলা আবিষ্কার করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথা কে চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1571 সালে এই প্রথা চালু হয় এবং এর ফার্সি শব্দ হচ্ছে মানসব। মানসবদারি প্রথার ফার্সি শব্দ হচ্ছে মানসব। এর অর্থ হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ফতেপুর সিকরি কে নির্মাণ করেন?
এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রি। গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য 1571 সালে বিখ্যাত এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটি সামরিক কর্মচারীদের অর্থাৎ তাদের যে সৈনিকদের বেতনের বদলে দেওয়া জমি বা রাজস্ব অনুদান পরে এটি আলাউদ্দিন খিলজি কী করেছিল? বাতিল করে দিয়েছিল। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সিজদা বা পায়বস, সিজদা প্রথা বা পায়বস প্রথা কে চালু করেন? বিভিন্ন যে প্রথা কে চালু করেন এবং কে এই প্রথা শেষ করেন, এখান থেকে প্রশ্ন এসে থাকে। এটা হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বাজার দর নিয়ন্ত্রণ প্রথা কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, পাগলা রাজা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি তামার নোট প্রতীক মুদ্রা চালু করেছিলেন এবং তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় কুতুবউদ্দিন আইবক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1206 সালে দাস বংশের মাধ্যমে তিনি সুলতানির সূচনা করেন এবং প্রচুর দান ধ্যানের জন্য তাকে লাক্স বক্স উপাধি দেওয়া হয়। এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, লাক্স বক্স যে উপাধি, এই উপাধি কে পেয়েছিলেন? কুতুবউদ্দিন আইবক। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1526 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ। এবং মনে রাখবে বাবর এই যুদ্ধে প্রথম রুমি কৌশল কামানোর ব্যবহার করেছিল। ওকে, নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বাবরনামা কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি অর্থাৎ বাবরনামা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, আকবরনামা কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল ফজল আকবরনামা রচনা করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ফার্সি ভাষায় রচিত। আকবরনামা মোট 3টি খণ্ডে বিভক্ত, এটাও তোমরা মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আইনে আকবরী রচনা কে? একটু আগেই বললাম আবুল ফজল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আকবরনামার 3য় খণ্ড, যেখানে আকবরের যুগের প্রশাসন, সমাজ এবং রাজস্ব ব্যবস্থা নিখুঁত পরিসংখ্যক হিসাবে লেখা রয়েছে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিকন্দর শাহ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়াতে অবস্থিত। এটি বাংলার বৃহত্তম এবং প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধর্মীয় উদারতা এবং জনকল্যাণমূলক কাজের জন্য তাকে এই নামে ডাকা হয়। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্কন্দগুপ্তকে বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে বরাহ মিহিরের রচিত হচ্ছে বৃহৎ সংহিতা। তিনি ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার সদস্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে তার আরেকটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে এসে থাকে, পঞ্চসিদ্ধান্তিকা। এটা হচ্ছে বরাহ মিহিরের রচনা। নেক্সট হচ্ছে 25 নম্বর, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়?
গদর পার্টি আমেরিকাতে প্রতিষ্ঠা হয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের প্রতিষ্ঠা হয়, লালা হরদয়াল প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থের কথা যদি বলা হয় সেটাও তোমরা মনে রাখবে, বিপ্লব হচ্ছে গদর শব্দের অর্থ। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কে বলেছিলেন? এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীজির, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপীকে উদ্বুদ্ধ করতে তিনি এই বিখ্যাত ডাক দেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দীনবন্ধু মিত্রের মূল নাটকটি ইংরেজিতে অনুবাদ করে জেমস লং এই নামটি প্রকাশ করা হয়, যার জন্য লং সাহেবের কারাদণ্ড হয়েছিল, এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে দেখো 29 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী অরবিন্দ ঘোষ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর, অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু রামদাস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত বা কাকে বলা হয়? সঠিক উত্তর তখন হয়ে যাবে অপশন বি এর সাথে লালা লাজপত রায়কে বলা হয়। 1928 সালে সাইমন কমিশনের বিরোধিতাকালে পুলিশের লাঠির ঘায়ে তিনি গুরুতর আহত হন এবং পরে শহীদ হন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, মারাঠা এবং কেসরি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মারাঠা পত্রিকাটি প্রকাশিত হতো ইংরেজি ভাষাতে এবং কেসরি পত্রিকার প্রকাশিত হয়েছিল মারাঠি ভাষায়। নেক্সট হচ্ছে, দোহা কার রচনা? দোহার কথা যদি বলা হয় মনে রাখবে এটি হচ্ছে কবিরের রচনা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি রামানন্দের প্রধান শিষ্য ছিলেন, তার রচিত বিখ্যাত দোহা এবং ভজনগুলির বীজক নামক গ্রন্থে সংকলিত রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। সালটি মনে রাখবে 1817 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1857 সাল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।